হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি। কয়েকদিন ধরে একটা ভাইরালি যে রোদ্রে ডিম ভাজা, কেউ মাছ ভাজে, কেউ ডিম ভাজে। আর আজকে আমরা ঘুম থেকে উঠে চলে আসছি দুই বোনে, আমার ছেলে মিলে ছাদে ডিম ভাজবো। মানে রোদ এত, ছাদে যাইতে পারতেছি না, এখনো ভিতরে যাই নাই, এখনো মানে ছাদের ভিতরেই আছি উপরে, কিন্তু বাইরে এত পরিমাণ রোদ, পাড়া দিতে গিয়ে ভয় পাইতেছি। আজকে ট্রাই করবো যেটা আসলে সত্যি সম্ভব হয় কিনা। এখন আমরা মানে দিয়ে যাব, দেখি গিয়ে দেখি। এই যে আমরা হচ্ছে কড়াই জোরে একদম দেখেন ঠান্ডা, ঠিক আছে একদম। এখন আমরা এটা হচ্ছে দিয়ে, এখন এখানে দিয়ে আমরা বাসায় চলে যাব। মিনিমাম 20 মিনিট বা আধা ঘন্টার জন্য আমরা বাসায় চলে যাবো এটা রেখে। তারপরে আমরা হচ্ছে আবার আসবো, দেখি যে এখন ডিম আনিনি, আমরা ডিম তেল কিছুই আনিনি, খালি কড়াইটা এটা নিয়ে আসছি রেখে তারপরে যাবো। আর এত পরিমাণ টাকা কি পারতেছি না, ঠিক আছে। এখন আমরা এটা রেখে চলে যাবো। এই যে রোদ, আমরা আধা ঘন্টা পরে আমরা আইসা তারপরে ডিম ভাজবো। আদৌ কি ভাজা যায় আপনাদেরকে দেখাবো, দেখানোর জন্য। আমরা সাদা শাসি না। মাহিদ কি মনে হয় ডিম কি ভাজা সম্ভব? ডিম কি ভাজা সম্ভব মাহিদ? ও ভাইজে যাইতেছে, তার মানে ডিমও ভাজা হবে বলতেছে। ও ভাইজে যাইতেছে, আমরা মাত্র 5 মিনিটও হয় না আসছি, এর মধ্যে পুরো ঘাইমা ভেসে যাইতেছে। আমি হচ্ছে এখন আবার আসছি। আমরা যে কড়াইটা দিয়ে গেছি এর মধ্যে হচ্ছে তেল দিয়ে যাব, কারণ হচ্ছে তেল সহ গরম হলে তাড়াতাড়ি হবে একসাথে, এই জন্য তেলটা এখন দিয়ে যাচ্ছি। এই যে তেল দিয়ে আমরা এখন আমরা চলে যাব। দেখা যাক আদৌ কি আমরা ডিম ভাজতে পারি কিনা। এই ডিম ভাইজে আজকে নাস্তা করব চিন্তা করছি। আমরা আবার হচ্ছে যে মানে মাত্রই এটা রেখে গেছি একটু, এখন আমরা আবার চলে যাব নিচে। ঠিক 20 মিনিট পর আমরা আবার আসবো। এখন কয়টা বাজে? এখন বাজে 11:58। আর একটু ঠিক 12:20-25-এর দিকে আমরা চলে আসবো ডিম ভাজতে। দেখা যাক আদৌ কি ভাইরাল জিনিসটা আমরা আজকে করতে পারি কিনা। সব নিয়ে যাই, ছাদে যাচ্ছি আমরা। এই যে আমরা চলে আসছি ডিম ভাজতে। এই তুই পারবি না, আমি তো ভাঙবো হয়েছে। চোখও দেখি না আমরা কিছু, এখন দেখছি লবণ আর এই যে ডিম সব নিয়ে আসছি আমরা। আরে গোবহাও তো দেয় না গরমে, অনেক গরম হয়েছে। আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ পরে আসছি, 1 ঘন্টার পরে আসছি, 1.5 ঘন্টা। এই যে এখন দেখি যে কি অবস্থা। ফোনের ইয়াটা একটু বাড়াই লইছিলি, ফুল দিয়ে লইছস কি? চালু করছি তো। এখন আমরা হচ্ছে যে এই যে ডিম ভাজতেছি, দেখা যাক কতক্ষণ রাখতে বেরোবে। ডিম তো দিয়ে দেওয়া হয়েছে, ডিম তো দিছি, এখন ছড়ান লাগবে না এক জায়গায় থেকে। কিছুই দেখতেছি না, এত পড়াইছো কুসুম পর্যন্ত গরম হয়ে গেছে। লবণ দিয়ে দে একটু, এই যে লবণও দিতেছি, কিন্তু
হইতো কিন্তু নিচে দিয়ে যাবে আমরা থো কতক্ষণ থো তারপর থাক এক পুষ্কার দিয়ে কতক্ষণ থাকতে হবে আমাদের এখন ওই সাইডে দিয়ে আমরা জায়গা গরমে কে থাকবি তোরা থাক আমি গেলাম আমরা যাও চলো আমরা ওখানে দিয়ে মায়ের ট্রেন নেই হাজি আমাদের হাজি আসছে ডিম বাজি দেখতে এদিকে ফিরো হাই হাই ইয়া হাবিবি আমার মনে হয় না যে ডিম হবে আজকে আমরা আবার দিয়ে আবার নিচে চলে যেতেছি কড়াই দিয়ে 1 ঘন্টা পরে আসছি দেখ এখন আবার 1 ঘন্টা চলে যেতে দিয়ে আইসা দেখবো যে কাউ হয়ে খেয়ে গেছে দেখ সবাই রোদ্রে শুটকি হয়ে যেতেছি আমরা কিন্তু 1 ঘন্টা পরে আসছি কিন্তু ডিম দেওয়ার পরে তো কোনো স্যাদ সুদ কিছুই করলো না এ হচ্ছে আমাদের স্বাদ ভাই সম্ভব না আর থাকা আমরা আবার নিচে চলে গেলাম দাঁড়াও আমরা ডিম সাথে দিয়ে যাই হবে গেটের কাছে গেছি আর ওই যে কাকটা আসছে খাওয়ার জন্য আবার দৌড়ে আসছি আমরা সব কাক সমানে ঘুরতেছে আমাদের এই ডিমটা দেখে আল্লাহ সমানে আর এটা তো পুরা খাইতেই বসে গেছিল এই যে দেখেন আরো ঘুরতেছে ডিম রাইকা যাইতে না যাইতে কাক চলে আসছিল দৌড়ে কাকের থেকে বাঁচাইছি আমার মনে হয় না আদৌ এই ডিম হবে থাক এই কাকের থেকে ডিম বাঁচাইতে গিয়ে এখন মনে হইতেছে আমাদেরই ডিম ভাজা হয়ে আমাদেরই ভাজা ভাজা হয়ে যেতে কিন্তু দেখেন ডিম আর ভাজা হচ্ছে না মানুষ কিভাবে দেখায় জানি না প্রায় 1.5 ঘন্টা পরে আসছি এখানে আমরা এই ডিমই করার জন্য এখন ডিম দিছে ডিম স্যাদ সুদ তো কিছুই করে নাই উদয় এখন রাইখা যে যাব কাকের জন্য সম্ভব নয় যে না আমরাই পাহারা দিতেছি রোদ্রে শুটকি হয়ে কি কাকেরা তোমরা খাবা না ডিম দিতে দেখছো এর লেগে এই কাকগুলা হচ্ছে ডিম দিতে দেখছে আল্লাহ এখন এই যে ওদেরকে আমরা পাহারা দিতেছি জি মায়ের তো কোনোভাবেই আসতেছে না ওই যে কাক এই দেখুন কাক এগুলা সব বসে আছে আমাদের ডিম খাওয়ার জন্য কিন্তু ডিম তো ভাজি হচ্ছে না আর মাহিদে হচ্ছে এই যে ডিম পাহারা দিচ্ছে বাবা অনেক রোদ বাবা ভিতরে আসো ও ডিম এটা রেখে যাবেই না এইদিকে আসো হবে আর একটু দেখি তারপরে এই দেখেন কাক আবার আসছে ওই ডিমের তো কোনো আগামাতা কিছুই দেখলাম না আমাদের ডিম আর ওই যে শুকাইয়া কেমন হয়ে যেতেছে দেখুন আমার এত সময় রাখার পরও শুধু শুধু তাই আমরা ব্যর্থ এখন আমরা নিচে গিয়ে ভাইজা তারপর এটা খেয়ে ফেলবো এছাড়ার উপায় নেই শুধু শুধু এখানে কাউয়া আর কি এখন মানুষ কিভাবে দেয় জানি না আদৌ কি আসলে ভাজি হয় কি না আমাদের ছাদে এত পরিমাণ রোদ কিন্তু কেন যে হইতেছে না জানি না কড়াইয়ের সমস্যা না ডিমের সমস্যা না আমাদের ভাজার সমস্যা বলতে পারি না তাই আর সম্ভব না ডিমের জন্য আমরা নিজেরাই ভাজা ভাজা হয়ে যেতেছি তাই এ পর্যন্তই আদৌ মানুষ কিভাবে কি করে জানি না আল্লাহই ভালো জানে আমাদের ডিম এমনি রোদ্রে শুকাইয়া যেতেছে কিন্তু আর ভাজা হইতেছে না আর কি দেখলাম নেট দুনিয়া ভাইরাল এই জন্য আমরা একটু চেষ্টা করে দেখলাম যে আসলে কি সত্য এটা মরুভূমিতে হয় কিন্তু বাংলাদেশের রোদ কিভাবে কি জানি না কেমনে হয় এখন আমরা এই যে চুলায় দিছি চুলায় ভাইজে এটা খাবো এই দেখুন
আমার জানা খাওয়ার মধ্যে তোমার দাম না। ফাইনালি আমাদের টিম এই যে আস্তে আস্তে কিন্তু রোদের তাপে নয় চুলাই দিতে দিতে ভালো হয়ে গেছে জানি না, কিন্তু প্রচুর গরম খাবে, কিন্তু ডিম কেন হইলো না জানি না। আমাদের ডিম ভালো শেষ। এই যে ডিম বাজার হয়ে গেছে, এখন এই যে মায়ের খাচ্ছে। পেটে লাগাই এলিস। লাগছে পেটে লাগানো বল। সে গরম, এই ডিম খাইয়া সে মুরগিতে যাবে, ঠান্ডা হবে, সে গরম হয়ে গেছে এই ডিমের জন্য রোদ্রে। এই যে পুরা টেস্ট কেমন? খায় খায় ছিটকেতে পারতো না, ছিল না রোদের তাপে রোদ্রের যে ডিম রোদ্রে শুকিয়ে গেছে অর্ধেক। তাড়াতাড়ি করো আমার। হ্যাঁ, কেমন মজা? মোটামুটি মোটামুটি এটা রোদ্রে শুকিয়ে গেছে, এটার মজা